আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পাশাপাশি গুণ কিভাবে খুব সহজে পাশাপাশি গুণগুলা করা যায়। তাহলে গুণগুলা করতে হলে আমাদের প্রথমে নামটা শিখতে হবে। তো এখানে প্রথমে দেখো এখানে ৫ গুণ ৩। তাহলে এখানে আমাদের ৩ এর নামটা ৫ বার পড়তে হবে। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারা ১২, ৩ পাঁচা ১৫। তাহলে আমরা এখানে ৩ এর নামটা ৫ বার পড়ছি আর ১৫ পাইছি। তাহলে আমরা এখানে লিখে নিব ১৫। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আবার ৬ এর নামটা পড়তে হবে ৩ বার। ৬ এর নামটা ৩ বার। তাহলে ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ 18, ৩ ৬ 18। তাহলে তোমরা দেখছো যে আমরা যে কোনো গুণ করতে গেলে নামটা আমাদের শিখে নিতে হবে। আবার দেখো এখানে শূন্যকে ৫ দ্বারা গুণ করলে কত হবে। আমি বলে রাখি, যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য হবে গুণফল। যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল শূন্য হবে। তাহলে শূন্যকে ৫ দ্বারা গুণ করলে শূন্য হবে, গুণফল কত হবে? শূন্য। এখানে আবার ৫ এর নামটা আমাদের ৬ বার পড়তে হবে। প্রথমে আমরা একেবারে সহজগুলা দিয়েছি এক সংখ্যার, এখন এখানে আবার দুইটা সংখ্যা নিয়েছি, এখানে একটা সংখ্যা। তাহলে দেখো আমাদের প্রথমে ৫ এর সাথে ৬ গুণ করতে হবে। তোমরা আবার এই দাগ দিবে না, আমি বোঝানোর জন্য এই দাগ দিতেছি। ৫ এর সাথে ৬ গুণ করতে হবে। তাহলে ৫ নামটা ৬ বার পড়তে হবে। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০। এখন আমরা ৩০ এখানে পুরোপুরি বসাবো না, ৩০ এর শূন্য বসাবো। হাতে দেখবে কত? ৩। ৩ তোমরা হাতের বাম হাতের আঙুলে করে রেখে দিবে। তারপর এখানে ৫ নামটা আবার একবার পড়তে হবে। তাহলে ৫ একে ৫, আমাদের যে হাতে ৩ আছে ৩ যোগ করে দিতে হবে। গুণের সময় যোগ করতে হয়, ভাগের সময় বিয়োগ করতে হয়। তাহলে ৫ এর সাথে ৩ যোগ করলে ৬ ৭ ৮, কত হবে? ৮ হবে। কত হবে? ৮। এখন যদি আমরা পরেরটা দেখি, ৩৫ গুণ ০। আমি আগে বলেছি যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য হবে। তাহলে শূন্যকে ৫ দ্বারা গুণ করলে হবে শূন্য। তারপরে শূন্যকে ৩ দ্বারা গুণ করলে হবে শূন্য। এখন যদি আমরা পরেরগুলা দেখি, এখানে ৬ থেকে ১০ পর্যন্ত, এগুলা বুঝলে খুব সহজে তোমরা অঙ্কগুলা করতে পারবা। তাহলে এখানে ৩ নামটা ৩ বার পড়তে হবে। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকা ৯, ৩ তিরিকা ৯। তারপরে ৩ এর নামটা ৭ বার। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকা ৯, ৩ চারা ১২, ৩ পাঁচা ১৫, ৩ ছয় ১৮, ৩ সাতা ২১। এখন আমরা পুরোপুরি এখানে ২১ লিখে নিব। পুরোপুরি ২১ লিখে নিব। তারপরে ৭ নাম্বার দেখো, এখানে ৪ নামটা পড়তে হবে ২ বার। ৪ একে ৪, ৪ দুগুণে ৮। তাহলে আমরা এখানে লিখে নিব ৮। তারপরে ৪ নামটা ৫ বার। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারা ১২, ৪ চারা ১৬, ৪ পাঁচা ২০। তাহলে এখানে ২০ লিখে নিব। তারপর এখানে শূন্যকে ১০, ৬ কে শূন্য দ্বারা গুণ করলে হবে শূন্য। তারপরে ৬ নামটা একবার ৬ একে ৬। তারপর এখানে দেখো ৫ নামটা ৬ বার। ৫ ৬ ৩০। ৩০ এর শূন্য হাতে আছে ১। তারপরে ৫ থেকে ৫, ৫ এ আর হাতে যে ৩ আছে, ৫ আর ৩ এ ৬ ৭ ৮। তারপর এখানে দেখো ৩ এর শূন্য ০। ৩ নামটা ৩ বার। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকা ৯। তাহলে আমরা আজকে ১০টি অঙ্ক শিখলাম। এগুলা শিখতে হলে তোমাকে আগে নামতাগুলো মুখস্থ করে নিতে হবে। যে কোনো গুণ করতে গেলে পাশাপাশি গুণ আছে, উপর নিচ গুণ আছে, যে কোনো গুণ করতে গেলে আমাদের নামটা শিখতে হবে। তো এই ১০টা গুণ তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবা বারবার। আমি যেভাবে দিয়েছি বুঝাই দিয়েছি, যে দাগ দিয়ে প্রথমে এটার সাথে এটা গুণ, তারপরে এটার সাথে এটা গুণ, এভাবে মনে রাখবা। তাহলে গুণগুলো খুব সহজে শিখতে পারবা। ধন্যবাদ সবাইকে।